সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ সাদা গ্রেভি পনির। এটা এমনভাবে বানাবো যে মাছ মাংসের কথা ভুলে যাবেন। 400 গ্রাম পনির আমি এরকম গোটা গোটা করে ভেজে নিচ্ছি, কারণ ছোটো ছোটো করে ভাজলে পরে খুব অসুবিধা হয়। আর 2 পিঠে আমি হালকা করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টে ভেজে নেব। পনিরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার আমি ফোড়নে দেব 4টে এলাচ, হাফ চামচ জিরে, শুকনো লঙ্কা একটা। মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা বাটা আর 3টে কাঁচা লঙ্কা বাটা। সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবার আমি 50 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি, এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে দইটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব, দইটা যাতে কেটে না যায়। 2 মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি 25 গ্রাম কাজু বাটা আর 10 গ্রাম চারমগজ বাটা। এই চারমগজটা দিলে পরে গ্রেভিটা খুব ঘন হবে। এটাকেও লো ফ্লেমে কুক করব যাতে তলায় লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম, এটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয়। 1 মিনিট কুক করার পর আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। এবার এটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমি দিয়ে দেব টুকরো করে রাখা ভাজা পনির। এবার দিয়ে দেবো 1 চামচ বাটার। এই বাটারটা দিলে পরে পনির রান্নার স্বাদটা একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যাবে। বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে দেবো গরম মশলা। গ্রেভি পনির একদম রেডি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।